আমি যশোরী, আপনাদের সকলকে জানাই সালাম। মুহাম্মদ আয়াত প্রচার যখন করবে তখন মুহাম্মদ উপাধি ধারণ করবে। মুহাম্মদ কোনো ব্যক্তির নাম নয়, এটি একটি উপাধি। এই উপাধি অর্জন করতে হলে আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে এই উপাধি ধারণ করা যায়। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ রসুলুল্লাহ হয়। তাই আল্লাহ বলছেন 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধির ধারক মুহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পরনানা নয়, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল ওয়া খাতামান নাবিয়িন এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, এবং আল্লাহ প্রত্যেকটা জিনিসকে ভালো করেই জানেন। আয়াত প্রচার যখন কোনো ব্যক্তি করে তখন সে একটি উপাধি ধারণ করে, সেই উপাধিটা মুহাম্মাদের। এই উপাধি ধারণ করার জন্য আয়াত প্রচার করতে হয়। যে কেউ করতে পারে, যে কোনো স্থান থেকে, যে কোনো ভাষায়, যে কোনো নাগরিকত্বে এবং যে কোনো রঙের একজন মানুষ সে আয়াত যখন যখন প্রচার করবে তখন তখন সে প্রশংসিত উপাধি মুহাম্মদ ধারণ করবে, তাও রসুলুল্লাহ হয়ে, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল হয়ে এবং খাতামান নাবিয়িন হয়ে, সকল নবীদের সিলমোহর হয়ে। এই সিলমোহর কখনো কারোর বাবা দাদা নানা পরনানা হয় না। উপাধি চরিত্র এগুলি আমলের মাধ্যম দিয়ে এক্সপোজ হয়, এগুলি আমলের মাধ্যম দিয়ে অর্জন করতে হয়। যেমন একজন ব্যক্তি যখন মসজিদে যায় সালাতের জন্য, তখন অটোমেটিকলি তার নাম মুসাল্লি হয়ে যায়। মসজিদ থেকে যখন সে নামাজ পড়ে বেরোয় আসে তখন তার নাম আর মুসাল্লি হয় না। তো মুসাল্লি এটি একটি উপাধি চরিত্র। ঠিক এইভাবে একজন মানুষ যখন দুমুখ হয় তখন সে একটি উপাধি ধারণ করে, সেই উপাধি হলো মুনাফিক। তদ্রূপ একজন ব্যক্তি সবচেয়ে বেশি যখন আল্লাহ তাআলার প্রশংসায় থাকে তখন সে একটি উপাধি ধারণ করে, সেই উপাধির নাম হলো আহমদ। তদ্রূপ একজন ব্যক্তি সংশোধনের কাজ করতে থাকে, যত সময় সে এই সংশোধনের কথা বলবে বা কাজ করবে তখন সে সালেহ উপাধি ধারণ করবে। তদ্রূপ একজন ব্যক্তি দলিল প্রমাণের সাথে যখন কথা বলবে তখন অটোমেটিকলি সে শোয়েব হয়ে যাবে, এই ক্যারেক্টারটি ধারণ করবে। একজন ব্যক্তি কোনো ঘটনা স্বচক্ষে দেখল, সেটি যখন সে বয়ান দিবে তখন তাকে বলা হবে সিদ্দিক। সত্যবাদী হয়ে সালেহ হবে সে, এবং সালেহ হওয়ার পর সে হবে শহীদ।
শহীদ হচ্ছে প্রত্যক্ষ সাক্ষ্যদাতা, আর প্রকাশ্যভাবে যখন কেউ সংশোধনের কাজ করবে তখন হবে সালে, আর যখন প্রত্যক্ষ সাক্ষী দেবে তখন হবে শহীদ, আর যখন সত্য বলবে একটি ঘটনা যা সে জানে, যখন সেটি সত্যভাবে প্রকাশ করবে তখন সত্যবাদী হলে তার উপাধি হবে সিদ্দিক। তদ্রূপ একজন মানুষ যখন আয়াত প্রচার করবে তো আয়াত প্রচার করার কারণে আল্লাহ তাআলার দৃষ্টিতে প্রশংসিত হয়ে মুহাম্মদ উপাধি ধারণ করবে। এই উপাধি কখনো কারোর বাবা দাদা নানা পরনানা হয় না, কিন্তু ইতিহাস থেকে যাকে আমরা জেনেছি তার গোত্রের লোকেরা তার নাম মুহাম্মদ রেখেছিল। সেই মুহাম্মদ লোকটির 5টি, আবার কোনো কোনো রেওয়ায়াত মতে 4টি পুরুষ সন্তান ছিল, আবার 4টি ছিল কন্যা সন্তান। আর কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা না, দাদা না, নানা না, পরনানা না, কিন্তু আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল খবরদাতা নবীদের সিলমোহর। তো সকল খবরদাতা আমরা কোরআনের ভিতরে 19 জন পাই। এই 19 জনের সিলমোহর যিনি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন।